আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনামস সিক্রেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আনাম আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখতে চলেছি টপ 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আমাদের 2021 এবং আগামী 2022 এর জন্য শেখা উচিত। আমি অনেক জায়গাতেই দেখেছি অনেকের ভিতরেই এই প্রশ্নটা থাকে যে আমি প্রোগ্রামিং শিখব কিন্তু কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে শুরু করব। তো আমি গুগল থেকে রিসার্চ করেছি এবং বিভিন্ন ব্লগ পড়েছি যেখানে আমার মনে হয়েছে এই 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের জন্য সঠিক হবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, C++। আমরা সকলেই আশা করি C++ এর নাম শুনেছি। C++ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ডেভেলপ করে তৈরি করা হয়েছে। এটি এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা লো লেভেল এবং হাই লেভেল উভয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফিচার্স ব্যবহার করে। আমরা পরে কোনো ভিডিওতে লো লেভেল এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফিচার্সগুলো সম্পর্কে বিস্তারিত জানব। বেশিরভাগ ক্যাড অ্যাপ্লিকেশান C++ ইন্টারফেস ব্যবহার করে। যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এবং অটোমেশনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা C++ এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে। C++ শিখলে আপনাকে একজন মাস্টার প্রোগ্রামার বলা হবে, কারণ C++ যারা একবার শিখতে পারে তারা সহজে বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারে। নাম্বার 2, জাভাস্ক্রিপ্ট ইন্টারনেটের একটি সুপরিচিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি HTML এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবেও পরিচিত এবং এটি সাধারণত ইন্টারনেটে ব্যবহৃত হয়। জাভাস্ক্রিপ্ট একটি ইজি টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে এটি বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক কম জটিল। যেহেতু HTML এবং CSS একটি সুন্দর ওয়েবসাইটের ভিত্তি, তাই অ্যাডভান্স কিছু ইফেক্ট এবং অ্যানিমেশন করার জন্য ওয়েব ডেভেলপারকেও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক আছে যেমন React.js, Node.js ইত্যাদি। React.js ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য একটি আদর্শ ফ্রেমওয়ার্ক। Node.js ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড দুই কাজে ব্যবহৃত হয়, যদিও এটি PHP, জাভা, পাইথনের মতো ল্যাঙ্গুয়েজের সাথে কম্পিট করে এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকএন্ডের জন্য ব্যবহৃত হয়। নাম্বার 3তে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটা অলে সেট করে রাখুন। ওকে, তো নাম্বার 3 হচ্ছে PHP একটি সার্ভার সাইড এবং জেনারেল পারপাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা সার্ভার সাইড ওয়েব তৈরির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেহেতু PHP একটি পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই এটির লার্জ ইউজার কমিউনিটি রয়েছে, যেটি ব্যবহার করা সহজ করার জন্য স্ট্রাকচারস, লাইব্রেরিজ এবং অটোমেশন টুলস তৈরি রয়েছে। PHPতে কোড ডিবাগ করা আরও সহজ। PHP একটি ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলো লিনাক্স, উইন্ডোজ এবং ম্যাক সহ সকল অপারেটিং সিস্টেমে চলতে পারে। PHP সকল অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। এখনও এটি 79% ওয়েবসাইটে ব্যবহৃত হয়। ফেসবুক, ওয়ার্ডপ্রেস, উইকিপিডিয়া সহ অনেক বড় বড় প্রতিষ্ঠান এখনও এটি ব্যবহার করে। নাম্বার 4, পাইথন একটি বহুমুখী সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা স্ক্রিপ্ট লেখার জন্য আদর্শ এবং অটোমেটেড ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট বিশেষভাবে উপযোগী। পাইথনের মূল সুবিধা হলো অন্যান্য সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় এটি শেখা ও বোঝা অনেক সহজ। একটি পাইথন প্রোগ্রামে জাভা বা C++ প্রোগ্রামের চেয়ে যে কোনো ফাংশনের জন্য প্রায় 5 গুণ কম কোড প্রয়োজন। যদিও অন্যান্য ল্যাঙ্গুয়েজের নির্ভুলতা প্রায়শই প্রয়োজন হয়, তবে পাইথন মুভিজ থেকে এন্টারপ্রাইজ প্রোগ্রাম পর্যন্ত যে কোনো প্রকল্পকে আরও মসৃণভাবে চালাতে সাহায্য করে। নাম্বার 5, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটিং প্ল্যাটফর্ম যা প্রথম সান মাইক্রোসিস্টেমস দ্বারা প্রকাশিত হয়। এখন প্রচুর অ্যাপ্লিকেশান এবং ওয়েবসাইট আছে যেগুলো জাভা ইনস্টল না করা পর্যন্ত কাজই করবে না এবং প্রতিদিন আরও কিছু তৈরি করা হবে। জাভা ফাস্ট, সিকিউর এবং নির্ভরযোগ্য। ল্যাপটপ থেকে ডাটা সেন্টার, গেম কনসোলস থেকে সায়েন্টিফিক সুপার কম্পিউটার, সেলফোন থেকে ইন্টারনেট, জাভা সর্বত্রই ব্যবহৃত হয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি এমন আরও অনেক প্রোগ্রামিং রিলেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, বাই বাই।